হ্যাঁ আচ্ছা মজা নাকি যাই তারপর কর এখন তোরা বুঝলি যাই আগে নাকি ডাইরেক্ট এই যে ডায়লগ এনতে আমার তো আমার হচ্ছে আমার ঘটনা আমাকে বুঝতে হতে পারে দেখো নিয়তির খেলা বুঝা বড়ই কঠিন। প্রথম দিকে বাবা মার ঘরে জন্মাইলাম, ওই জায়গাতে কেউ আমার দেখতে পারলো না, সমাজ মাইনা নিল না, বাবা মার কাছ থেকে আমার দূর দূর করে তারা এসে রাস্তায় বাইরে এলাম। ছিঁড়া কাপড়, পরনে কাপড় নাই, পেটে ভাত নাই, নিজে কষ্ট করে চলতে পারি না, সেই জায়গায় তোরা আমি খুঁড়াইয়া পাইছি রাস্তায়। সে না তোরা তিলে 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 এই পর্যন্ত করলাম। লেখাপড়া করাইতেছি বাজান, এর মধ্যে তোর সবকিছু আমার করে দিতে হইলো। ভাবছিলাম তোর কিছুদিন পরে কমু, কি করলো আমার লগে, আমি এত কষ্ট কেন দিল আমারে, আমি চাই না এইগুলা। এইটুকু দাও পুরো ডায়লগ পারবা পারবা দিতে পারবা আমি জীবন নিয়ে আমি চিন্তা করব আমার জীবনের গল্প। যে জায়গায় আমি জন্ম নিছি ওই জায়গায় আমি শান্তি পাই নাই। গ্রামের সবাই আমার অবহেলা করছে, তার জন্য আমার বাবা আমার মা আমার বাড়ি থেকে বাইর করে দিছে। পরনের কাপড় নাই, চেরা কাপড়, খাইতে পারতাম না। ওই সময় আমি তোরে খুঁজে পাইছি, তারপরে তিলে তিলে তোরে এই থেকে এত বড় করছি। এখন যদি বাবা তুই এই কথা কস, তুই কি কর আমি কেমনে বাঁচব, তুই কি কর। তোরা তিলে তিলে মানুষ ডায়লগ মিস্টেক আছে এখন মিস্টেক হয়েছে। আল্লাহ তুমি আমার এই রুম সিচুয়েশনে কেন ফালাইলা। আমি ভাবছিলাম তোর এই কথাটাই আমি জানাবো না, তোরে লেখাপড়া করাবো। ওকে যাই বলেন হ্যাঁ আল্লাহ তুমি আমার এই সিচুয়েশনে কেন ফালাইলা। বাবা আমি চাইছিলাম না তোর এই বয়সে এই কথাটা বলি। আমি ভাবছিলাম যে তুই লেখাপড়া করে অনেক বড় হবি, তারপরে তোর এই কথাটা জানাবো। কিন্তু এই নিয়তির খেলায় পড়া তোর আমার বইলে দিতে হইলো।